আমাদের এই সমাজে অনেক মানুষের কিন্তু অনেক ইচ্ছা আছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা, টেক অ্যান্ড গিভ। মানুষ কিছু চায়, কিছু দিতে। তবে কিছু মানুষ আছে যারা নিবেদিত প্রাণ। মন থেকে মানুষকে দিতে চায়, কিছু পেতে চায় না। আর মানুষ তাকে যেটা দেয়, সেটা হচ্ছে তার কর্মের প্রতিদান দেয়। আবার এই সমাজের কিছু মানুষ, তারা মানুষকে সাহায্য করে। তারা নিজে অনেক ব্যস্ত থাকে, লোক মাধ্যমে সাহায্য করে। কিন্তু যাদের মাধ্যমে সাহায্য করে আসলে তারাই চোর। যারা অনেক অর্থের মালিক, তারা সঠিক মানুষ সিলেকশন করতে পারে না। তার ইচ্ছা আছে সে মানুষের পাশে দাঁড়াবে, মানুষকে কিছু দিবে, মানুষের জন্যই কিছু করবে। কিন্তু তাকে তার আশপাশ দিয়ে ঘিরে সবচেয়ে বেশি ভুল মানুষ থাকে। তারা তাকে ভুলভাল বুঝিয়ে ভালো মানুষকে জায়গা দিবে না, এবং তারা তার থেকে মানুষের নামে অনুদান এনে মেরে খাবে, মেরে দিবে, এটাই করবে। আর অনেক মানুষ আছে যারা অর্থের জোরে, অর্থের অহংকারে নিচের লেভেলের মানুষের সাথে যোগাযোগ করতে চায় না। কিন্তু ভাই, দান তো করতেছেন আপনি, সম্পদ তো আপনার অর্জিত, আপনি ডিরেক্ট একটা মানুষকে দেন। ঠিক আছে, আপনি মানুষের মাধ্যমে দেন, তবে মানুষগুলোকে সিলেকশন করেন। আর আপনি যদি 2 বছর, 4 বছর, 5 বছর ধরেও যদি আপনার আশপাশের মানুষগুলোকে যদি আপনি না চিনতে পারেন, তাহলে আপনার মতো মানুষের এইসবের ভিতর আসা উচিত না। এটা হচ্ছে রিয়েলিটি। আমার কথা বুঝতে পারছেন? আপনি দানও করবেন, বদনামও নিবেন। সেটা কেমন হলো? আর লোক দেখানো দান আল্লাহর কাছে করে লাভ নাই। আল্লাহ এগুলো মানে না, পছন্দ করে না। দান অনেক রকম। একটা লোক দেখানো দান, একটা হচ্ছে ভোট নেওয়া দান, আর একটা হচ্ছে নিজের অপরাধ ঢাকা দান। দান অনেক রকম। আর একটা হচ্ছে স্বয়ং মানুষের জন্য কিছু করা, আল্লাহকে সন্তুষ্ট করা। এই দানটা খুব কঠিন দান। এখন আপনারা যে কে কোনটা করতেছেন আল্লাহই জানে। সালামু আলাইকুম।